অবসরের গল্প। বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মঠ চাকরিজীবী হঠাৎ একদিন অফিস তার দপ্তরে অনুপস্থিত। অফিসকর্তা ভাবলেন, কর্মঠ ও বিশ্বস্ততার মানুষটার বেতন যদি বৃদ্ধি করে দেই তাহলে সে হঠাৎ না বলে আর অফিসে অনুপস্থিত থাকবে না, মন দিয়ে আরও ভালো কাজ করবে। কর্মচারীকে কিছু না বলে মাস শেষে কর্মচারীটার হাতে বৃদ্ধি করা বেতন দিয়ে দেওয়া হলো। তিনি অতিরিক্ত টাকা পেয়ে চুপচাপ কিছু না বলেই বেতনের টাকা পকেটে ভরে বাসায় চলে গেল। তার কয়েক মাস পর চাকরিজীবী মানুষটি আবার অনুমতি ছাড়া অফিসে তার দপ্তরে অনুপস্থিত থাকায় অফিসকর্তা খুবই মনঃক্ষুণ্ণ হয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে বললেন, ওর বেতন বৃদ্ধি করে কী লাভ হলো? সে তো নিজেকে পরিবর্তন করে নাই, তাই তাকে দেওয়া অতিরিক্ত বেতন কেটে নেবেন। মাস শেষে লোকটার হাতে অতিরিক্ত টাকা ব্যতীত মাসের বেতনটি দেওয়া হলো। লোকটা টাকা হাতে নিয়ে গণনা করে কিছু না বলেই পকেটে ভরে বাসায় চলে গেল। অফিসকর্তা লোকটার কোনো প্রতিক্রিয়া না দেখানোর জন্য অবাক হয়ে তারপর দিন লোকটাকে তার অফিস দপ্তরে ডেকে কর্তা বললেন, প্রথম যেদিন বিনা অনুমতিতে তুমি অফিসে আসো নাই, তা দেখে আমি তোমার মাসিক বেতন বৃদ্ধি করে দিয়েছি। বেতন হাতে পেয়ে তুমি কিছু বলো নাই। দ্বিতীয়বার বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় তোমার বেতন কর্তন করার পর আজও তুমি শান্ত থেকে কিছু বলনি। এর কারণটা কি বলো তো? লোকটা বলল, স্যার, প্রথমবার যখন আমি অনুপস্থিত ছিলাম সেদিন আমার কন্যার জন্ম হয়েছে। আমি ভেবেছিলাম আল্লাহ আমার মেয়ের উসিলায় তাকে সুন্দর লালন পালন করার জন্য আমার বেতন বৃদ্ধি করে দিয়েছে। দ্বিতীয়বার যখন অনুপস্থিত ছিলাম সেদিন আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এবার আমি ভাবলাম আমার মা পৃথিবী থেকে বিদায় নেবার সময় তার অংশ তিনি নিয়ে গেছেন। আমি কেন সেই টাকার চিন্তা করব যা আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন? তাই আমার কোনো আফসোস নাই। আল্লাহ আমাকে যেভাবে রাখেন তাতেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকেন। গল্পটা যে লিখেছেন তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মা বাবা সেবা করবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।